অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। আমাদের মনের অজ্ঞান রূপ যে অন্ধকার রয়েছে, যে আবিলতা রয়েছে, সেই অন্ধকার এবং আবিলতাকে দূর করতে পারেন একমাত্র আমাদের গুরু। এবং এই গুরু দীক্ষাগুরু, শিক্ষাগুরু এবং ধর্মগুরু। অর্থাৎ দীক্ষাগুরু তিনি তো আমাদের প্রত্যেককেই মন্ত্র দিয়েছেন, কৃপা করেছেন। এছাড়াও থাকে শিক্ষাগুরু এবং ধর্মগুরু। আমরা আজকে রামকৃষ্ণ মঠ এবং মিশনের অন্যতম সহাধ্যক্ষ পূজ্যপাদ স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজের পূর্ণ জীবন কথার স্মরণ মনন করব। জীবন কথা মানে তাকে প্রশ্ন উত্তর এবং তার ভাবের কথা, তার কাছ থেকে তার মুখনিঃসৃত যে দর্শন কথা, প্রব্রাজিকা শারদা প্রাণা মাতাজি কৃপায় করে পেয়েছিলেন, সেইটি আজকে আমরা স্মরণ করব। আমাদের সকলেরই উদ্দেশ্য হচ্ছে যে আধ্যাত্মিক জীবন। ঠাকুর আমাদের বারবার এই আধ্যাত্মিক জীবন পরিস্ফুটর কথা বারবার বলেছেন। বারবার বলছেন শাস্ত্র বেশি ঘেঁটে লাভ নেই, ভগবান লাভের পথটা জেনে নিয়ে সেই অনুযায়ী কাজ করলেই হয়। এবং সেই আধ্যাত্মিক জীবনের জন্যই কিন্তু আমাদের এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনা বলুন, মন্দিরে যাওয়া বলুন, এত জপ তপ বলুন, সেবা কাজ বলুন, সমস্তটার কিন্তু মূল কারণ হচ্ছে এই আধ্যাত্মিক জীবন গঠন। তো সেই আধ্যাত্মিক জীবনের পরম লক্ষ্য সম্পর্কে পূজ্যপাদ জ্যোতিষ্বরানন্দজি মহারাজ কোনো এক সময় বলেছিলেন যে আমাদের সাধন পথের লক্ষ্য এতই মহান, এতই উঁচুতে যে সাধক যত এগিয়ে চলে ততই মনে হয় যে তার লক্ষ্যে এখনো পৌঁছতে অনেক বাকি, অনেক পথ বাকি। ওই সেই চড়ই বেতি, এগিয়ে যাও এগিয়ে যাও, গো ফরওয়ার্ড গো ফরওয়ার্ড। কিন্তু তারপরে এগিয়ে যাওয়ার পরেও মনে হয় যে আরও দূর আরও দূর। এবং তার ফলে সাধকের মনে কখনো কখনো হতাশা এসে যায়। কিন্তু সেই বিষণ্ণতার একটা ভালো দিকও রয়েছে। মহারাজ বলছেন এই ভাব থেকেই পুরুষকার সহায় আরও প্রাণপণ চেষ্টায় সাধক সেই সচ্চিদানন্দ স্বরূপে নিকটবর্তী হয় এবং তখন জাগতিক সুখ দুঃখে সে আর বিচলিত হয় না। মহারাজ নিজেই বলছেন যে আমরা তো নিজেদের সেই সচ্চিদ আনন্দময় সত্তাকে ভুলে ক্ষণস্থায়ী জড় জগৎটাকেই নিয়ে আছি, যা হয়তো এক বিন্দু আনন্দ দেয়, সেই সঙ্গে নিয়ে আসে অনেক দুঃখ আর না পাওয়ার বেদনা। আমরা সাময়িক আনন্দ পেতে গিয়ে, আমি অনেকবার এটি উল্লেখ করেছি যে 1 কোটিকে পাওয়ার যে নেশাটা রয়েছে, যে টার্গেটটা রয়েছে, সেটা ভুলে যাই। আমরা এই 1 লক্ষটাকে নিয়েই মাতামাতি করি। এই জগতের 1 ফোঁটা আনন্দ আমাদের যে ভূমা চৈতন্যের আনন্দ, যে ব্যাপ্তি আনন্দ রয়েছে, সেখান থেকে অনেক দূরে সরিয়ে রাখে। সেজন্য মহারাজ বলছেন লক্ষ্য অনেক উঁচুতে, কিন্তু লক্ষ্যে পৌঁছানোর স্বপ্ন মাত্র দেখলে তাকে ধরাছোঁয়া যায় না, তবু তাকে সামনে রেখে এগিয়ে যেতে হয়। একটি চিঠিতে সুন্দর করে পূজনীয় মহারাজ লিখেছেন যে অধ্যাত্ম পথের পথিক মাত্রেই অনুভব করে যে লক্ষ্য অতি দূরবস্তু। এক হিসাবে এটা ভালোই, কারণ এতে যথার্থ সাধকের মনে অগ্রগতির আকাঙ্ক্ষা জাগে। জপ ধ্যান এবং প্রার্থনার ধারা অব্যাহত থাকলে অপার্থিব আনন্দের কতকটা আস্বাদও লাভ করা যায়। এবং মহারাজ সেই জন্য বারবার জোর দিয়ে বলতেন কাজ এবং উপাসনা দুটোই একসাথে করতে হবে। আমরা অনেক সময় ভাবি কাজকর্ম ছেড়ে দিই, শুধুমাত্র জপ ধ্যান নিয়েই থাকবো, তা কিন্তু নয়। বলছেন কাজ এবং উপাসনা দুটোই একসঙ্গে চলবে, এবং শুধুমাত্র নিষ্কাম কর্ম করে গেলে চলবে না। নিঃস্বার্থ কাজের সঙ্গে সঙ্গে জপ, অর্থাৎ নিঃস্বার্থ কাজের সাথে উপাসনা এবং উপাসনার সাথে নিঃস্বার্থ কাজের একটা পারস্পরিক
যে রিলেশন যেন বলছেন মহারাজ, এবং সেখানে বলছেন এটা যেন ডানায়, দুটো ডানায় ভর দিয়ে পাখির স্বচ্ছন্দে উড়ে চলে যাওয়ার মতন। সেজন্য মহারাজ বারবার বলতেন জ্যোতিষানন্দজি যে লোকে যাদের মন্দ স্বভাব বলে তারাও ইচ্ছা করলে নিজেদের আমূল পরিবর্তন ঘটাতে পারে। আত্মা সর্বদাই নির্মল, কিন্তু মায়ার এমনই প্রভাব যে সেই নিত্য শুদ্ধ মুক্ত আত্মা নিজেকে তুচ্ছ কামনা বাসনার জালে আবদ্ধ করে ফেলে। কিন্তু আধ্যাত্মিক চেতনার জাগরণ হলে কামনা বাসনা এবং তাদের বিষয়গুলোকে তুচ্ছ অলীক বলে মনে হয়। সেই সময় সৎ চিৎ আনন্দময় সত্তা মাত্রই থাকেন। অধ্যাত্ম পথের লক্ষ্য সেই বোধেই উন্নত হওয়া, এবং সেই জন্য সেই লক্ষ্যে যাওয়ার আগে, পৌঁছানোর আগে অনেক সংশয় আসবে, অনেক সন্দেহ আসবে, এবং সেখান থেকে রক্ষা পাওয়া একেবারেই অসম্ভব। কিন্তু নিজের ইষ্ট এবং মন্ত্রই একমাত্র আশ্রয়। দেহ এবং মনের সমস্ত বাধা ধীরে ধীরে সরে যাবে এবং জাগ্রত হবে আধ্যাত্মিক চেতনা। সেজন্য পূজ্যপাদ মহারাজ বারবার বলতেন, রাগ বা বিরক্তির কথাই তোমরা বলো, কিন্তু ও সবই বিবর্তনের পথে একটা ক্ষণস্থায়ী অবস্থা মাত্র। তোমার যখন মেজাজ খারাপ হয় তখন তোমার ভেতর যিনি আছেন সেই চৈতন্য খুব সীমিত হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়। অর্থাৎ চৈতন্যেরই তো বিস্তার, সেই চৈতন্য কোথাও সীমিত হয়ে যায়, সেই চৈতন্য কোথাও সংকীর্ণ হয়ে যায়, সেই চৈতন্য কোথাও আত্মকেন্দ্রিক হয়ে যায়। সকালবেলা উঠে খুব জবদান করলাম, তারপরে বাড়ির কাজের লোকটা না এলেই একেবারে মাথা গরম হয়ে গেল। অর্থাৎ চৈতন্য কি হলো, একেবারে কন্ট্রাক্টেড হয়ে যাচ্ছে, এক্সপ্যান্ডেড হচ্ছে না। কিন্তু যখন আমরা সেইটি সর্বব্যাপী ইষ্টরূপে সেই চৈতন্যকে ধ্যান করি, তার নাম বা রূপের ধ্যান করি, তখন সেই আন্তর্চৈতন্য প্রসারিত হয়। তখনই আত্মকেন্দ্রিক না হয়ে আমরা বিশ্বকেন্দ্রিক হয়ে যাই। এবং সেই জন্য ঠাকুর বলছেন, ঠাকুরের কথাটি উদাহরণ দিয়ে মহারাজ বলছেন সুন্দর করে, ঠাকুরের সেই দৃষ্টান্তটা মনে রেখো, হাতি যদি ডোবায় নামে তাহলে জল তোলপাড় হয়, কিন্তু সায়রে দিঘিতে নামলে কোনো আলোড়ন চোখে পড়ে না, জল তেমন শান্তই থাকে। অর্থাৎ আত্মকেন্দ্রিক হলে আমাদের চিত্ত ওই ডোবার মতন সীমিত হবে। সামান্য অসুবিধা হলেই আমাদের মনে প্রবল অশান্তি শুরু হয়ে যাবে। আর যখন বিশ্বকেন্দ্রিক হয়ে যাবে তখন মনে হবে যে নিজেই সেই অসীম চৈতন্যের অংশ। অর্থাৎ এই যে ব্রডেনিং আউট উইথ দ্য ইউনিভার্সাল লাভ, নিজেকে সর্বব্যাপী, এই যে এত সেবা কাজ হলো, এত কিছু করা সম্ভব হচ্ছে সকলের সহযোগিতায়, সবাই মিলে করছেন ব্যক্তিগতভাবে রামকৃষ্ণ মঠ মিশনের মাধ্যমে, তার কারণটাই কিন্তু বিশ্বকেন্দ্রিক হওয়া, সে বিরাট সত্তাকে বারবার অনুভব করা। আর বিশ্বকেন্দ্রিক হলে কি হবে, তখন দেখা যায় যে কোনো সমস্যা এলেও, কোনো চিন্তা এলেও আমরা উতলা হব না। তাই আমাদের সকলকে চেষ্টা করতে হবে এই চিত্তের প্রসার হওয়া। এবং এই যে প্রত্যেকে সেবা কাজে সাহায্য করছেন, তাদের কাছে আমি অকুণ্ঠ কৃতজ্ঞতা জানাই যে তাদের মাধ্যমেই কিন্তু এই সকলে মিলে আমরা এই প্রসারিত হওয়ার সুযোগটা পাচ্ছি। এবং সেই জন্য বারবার পূজনীয় মহারাজ বলতেন, শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মা একসঙ্গে অথবা পৃথকভাবে সেই অনন্ত প্রসারী চৈতন্যেরই প্রতীক। তুমি তাদের সন্তান। আধ্যাত্মিক চেতনার পরাকাষ্ঠা লাভে তোমার জন্মগত অধিকার, ইউর বার্থ রাইট। এই যে স্পিরিচুয়াল প্রোগ্রেস, এটা তোমার বার্থ রাইট। তোমার জগৎকে দেখার, বিচার করার চোখটা পাল্টে যাক, ওই অ্যাটিটিউড পরিবর্তন, জগৎকে বিচার করা এবং দেখার চোখ। মাতাজি লিখছেন, প্রব্রাজিকা শারদাপ্রাণা মাতাজি, যেটি পরবর্তীকালে অনুবাদ করেছেন প্রব্রাজিকা সদাত্মপ্রাণা মাতাজি, নিবোধত পত্রিকার অন্যতম, কি বলবো আমি, প্রাণ প্রতিমাই বলতে পারি। তাদের শরীর আর নেই। বলছেন যে একদিন বেলুর মঠে আমরা গেছি, কথা প্রসঙ্গে মহারাজ বলছেন, শারদাপ্রাণা মাতাজি বলছেন যে দেখো, আমরা যখন রেগে যাই সেই সময়কার মুখটা আমাদের প্রত্যেকের দেখা উচিত। তাহলেই বোধ হয় যে নিজেদের সংযত করতে শিখব। রেগে গিয়ে যখন সেই ভাবটা আমরা প্রকাশ করে ফেলি, অথবা অন্যকে যখন আমরা খুব একচোট বকাবকি করি, তখন আমরা ভারমুক্ত হই। কিন্তু রাগ করার ফলে আমরা প্রথমে নিজেকে এবং অন্যকে আঘাত করি। এর চেয়ে ক্রোধকে দমন করা ভালো, সমস্ত প্রতিক্রিয়াকে নিজের ওপর নেওয়াই ভালো। অর্থাৎ নিজেকে আঘাত করি, তারপর তো অন্যকে আঘাত করা। ওই মায়ের কথা না, আমরা অন্যের দোষ দেখতে গিয়ে প্রথমে তো আগে নিজের দোষটা দেখে ফেলি, নিজের মনটাকেই আগে দোষ করে ফেলি। রাগের ক্ষেত্রেও তাই, আমরা প্রথমে নিজেকে আঘাত দিই। সেজন্য বলছেন মহারাজ, বিচার করলে
হয়তো দেখা যাবে অপ্রীতিকর যা ঘটে তা আমাদের মঙ্গলের জন্যই ঘটে, হয়তো তা আমাদের স্বভাবকে পাল্টে দেবে, নিজের মনের আঁকবাঁকগুলোকে মসৃণ কোমল করে আমরা তুলতে পারবো। পূজনীয় রাজা মহারাজের কথা বলতে গিয়ে জ্যোতিষ্বরানন্দজি মহারাজ বলছেন, উল্লেখ করছেন, বলছেন পূজনীয় রাজা মহারাজ আমাদের বলতেন, দেখ আমি যখন রেগে যাব তখন তোরা সব সহ্য করবি, আবার তোরা রেগে গেলেও আমি সব সহ্য করব। প্রতিদিন কিছু সময়ের জন্য মৌন থাকা খুব ভালো। আমাদের বুঝে নেওয়া চাই কখন কথা বলা ভালো, কখন নয়, কাকে বলা যায়, কাকে নয়, কি বলা ভালো, কি বলা ভালো নয়। এবং সেই জন্য জনৈক একজন শিষ্যা প্রশ্ন করেছিলেন যে কেন মহারাজ সহ্য করা সবসময় ভালো? মহারাজ সঙ্গে সঙ্গে শুধরে দিয়ে বলেছিলেন, না না, এ ধারণা ঠিক নয়। স্বামীজি একবার গোবেচারা শিষ্যকে সাবধান করে বলেছিলেন, তুই যদি পাপোশ হয়ে পড়ে থাকিস তাহলে সবাই তোকে মারিয়ে দিয়ে চলে যাবে। পাপোশ নয়, কিন্তু কখনো কখনো এটি সহ্য করার কথা মহারাজ আমাদের উল্লেখ করেছেন। এবং সেই জন্য মহারাজ বারবার বলতেন যে আধ্যাত্মিক জীবনে একটা ভাবকে আশ্রয় করা খুব দরকার, কিন্তু সেটা যেন নিছক ভাবালুতা না হয়। আবেগ দরকার, কিন্তু তার সঙ্গে যুক্তির নিয়ন্ত্রণও দরকার। সাধনার সময় নানান রকম বিরুদ্ধ প্রতিকূল অবস্থার সঙ্গে সংগ্রাম করতে হয়, এবং কখনো কখনো তাঁদের কৃপাতেই সাধক পরব্রহ্মের চকিত আভাস লাভ করা যায়। কিন্তু সেই অপরোক্ষ অনুভূতির জন্য আমাদের মনকে সম্পূর্ণ নির্মল করতে হবে, নিতান্ত নির্মল স্বান্ত হওয়া চাই। এই আত্যন্তিক নির্মলতাই একমাত্র সাধককে অর্থাৎ আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। এবং সেই জন্য বারবার সুন্দর করে মহারাজ বলছেন যে একবার বিশুদ্ধানন্দজি মহারাজের জন্মতিথির দিন মাতাজিরা অর্থাৎ সারদা মঠ থেকে অনেকজন মাতাজি গিয়েছিলেন, এবং ভাগ্যক্রমে মাতাজি সেদিন পূজ্যপাত বিশুদ্ধানন্দ মহারাজের খুব কাছাকাছি জায়গায় বসার সুযোগ পেয়েছিলেন। তা উনি মাতাজিকে প্রশ্ন করেছিলেন, তুমি কি জানো ট্রেনে যেতে গেলে আগে থেকে সিট রিজার্ভ করতে হয়? মাতাজি উত্তর দিয়েছিলেন, হ্যাঁ, 10 দিন আগে থেকে আমাদের রিজার্ভেশন করতে হয়। মহারাজ তখন হেসে বলেছিলেন বিশুদ্ধানন্দজি, হ্যাঁ, ঠিক ওই রকমই শ্রী মায়ের কোলে আমার রিজার্ভেশন হয়ে গেছে। অর্থাৎ আধ্যাত্মিক জীবনে একটা রিজার্ভেশন করা চাই। ঠাকুরমা স্বামীজির জন্য এই ভাবটা আমাদের আনতে হবে। সেই জন্য বারবার বলছেন নির্মলতা। তাই যন্ত্রবৎ মন্ত্র জপ করে যাওয়ার পক্ষপাতী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ নন। জপ ধ্যান করবার সময় সাধকের মন যদি শান্ত হয় তাহলে সেই মনটাই ঊর্ধ্বগামী হবে, এবং তার ফলে আধ্যাত্মিক চেতনার সাহায্যে দেহে মনে সে সতেজ হয়ে উঠবেন সাধক। এবং সব থেকে বড় কথা মহারাজ বলছেন যে নিজের দেহ এবং মনকে সেই উচ্চ ভাব ধারণের উপযোগী করে তোলা। আগে তো এই দেহ মন্দিরকে মার্জন করতে হয়, তারপর মনোমন্দিরকে, নইলে ওই উচ্চ ভাব এলে আমরা তাকে ধারণ করতে পারবো না। এবং সেই জন্যই সদ্গুরু তিনি নৈতিক এবং ধর্মীয় জীবনে প্রাথমিক সদাচারগুলোর অভ্যাস এবং অনুশীলনের ব্যবস্থাটা করে দেন, নইলে সম্ভব হয় না, এগোনো যায় না। খুব বেশি ভোল্টের ইলেকট্রিক কারেন্টকে খুব কম মজবুত তারের মধ্যে দিয়ে পাঠানো যায় না। ঈশ্বরীয় ভালোবাসার প্রসঙ্গে পূজনীয় মহারাজ বলেছিলেন যে পুরুষ মাত্রেই শ্রীরামকৃষ্ণ বুদ্ধি এবং স্ত্রীলোক মাত্রেই শ্রী সারদা বুদ্ধি হলে তবেই প্রসূ পবিত্র এবং কামনার মোড়কে ঘোরানো যায়। এবং সেই ঈশ্বরীয় ভালোবাসা যখন মানবীয় ভাবের সঙ্গে মিশে যায় তখন তাকে আমরা বলি মানুষই ভালোবাসা। যখন পশু প্রবৃত্তির সঙ্গে মিশে যায় তখন তাকে আমরা বলি জীবজন্তুর ভালোবাসা। আর ঈশ্বরের শরণাগতির ভাব হচ্ছে সেই বিশেষ উপায় যার দ্বারা আমাদের অন্তঃকরণ শুদ্ধ হয়। ব্যক্তিকেন্দ্রিক ভালোবাসা নৈবর্তিক ঈশ্বরীয় প্রেমে উন্নীত হয়। সাধারণ মানুষের ভালোবাসা হচ্ছে স্বার্থের সঙ্গে সম্পর্কিত, এবং সেই জন্য মহারাজ 50-50 গল্প বলছেন। জানো তো জার্মানির একটা হোটেলে খরগোশের মাংস দিয়ে তৈরি সসেজের জন্য খুব প্রসিদ্ধ ছিল। একদিন একজন ক্রেতা দেখলো যে আহার যে স্বাদে বেশ পরিবর্তন হয়েছে। কারণ জিজ্ঞাসা করায় হোটেলের ম্যানেজার বলল, স্যার কি বলবো বলুন, খরগোশের মাংস এখন পাওয়াই যাচ্ছে না, তাই আমি কিছুটা ঘোড়ার মাংস মিশিয়ে দিয়েছি। তখন ক্রেতা সবিস্ময়ে বলল, পরিমাণে কতটা? ম্যানেজার বলল, আরে মশাই 50-50, অর্থাৎ একটা ছোট্ট খরগোশের সঙ্গে একটা আস্ত ঘোড়ার মাংস মিশে গেল। গল্পটা বলেই মহারাজ বললেন, আমাদের ভালোবাসাও 50-50। নিজের প্রতির যে ভালোবাসা সেই অনুপাতেই
যদি আমরা অন্যের প্রতি ভালোবাসতে পারতাম তাহলে আলাদা হতো, কিন্তু আমরা সেইটা নিজের প্রতি যতটা ভালোবাসি অন্যের প্রতি সেই অনুপাতটা অতি সামান্য। তাই জগন্মাতার অপার্থিব ভালোবাসার এক বিন্দু যদি আমরা বাবা মা শিক্ষক ছাত্র ছোট্ট শিশু আর 5 জনের মধ্যে দিয়ে অনুভব করতে পারতাম, তাহলে আমাদের এই মানুষকে ভালোবেসে তার ঈশ্বরের দিব্য প্রেমের কণাটা আস্বাদন করে আমাদের দুঃখ যন্ত্রণার নিবৃত্তি হতো। আধ্যাত্মিক জীবনে সাধক শুধুমাত্রই সেই ভূমাকে চায় যিনি প্রেমময়, যিনি সমস্ত ভালোবাসার আধার। পূজনীয় মহারাজের এই স্মৃতি আমাদের বারবার ভাবায়। সাধক কে বলে দিচ্ছেন, আমাদেরকে বলে দিচ্ছেন কিভাবে চলতে হবে। একদিন রোববারের একটি ক্লাসে পূজনীয় মহারাজ বললেন যে মৃত্যু শব্দের উচ্চারণ মাত্রই আমাদের মনে ভয়ের ভাব আসে। মৃত্যু ভয় হচ্ছে সব থেকে বড় ভয়। বলেই বলছেন, দেখো আমরা নিয়তিকে যতই এড়িয়ে যেতে চাই না কেন, জীবনের শেষে মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করেই আছে। এবং সেই মৃত্যু নিয়ে তিনি একটি সুন্দর গল্পও বলেছিলেন। দামাস্কাসের সুলতান সবাই বসে আছেন, এমন সময় ঊর্ধ্বশ্বাসে দৌড়ে এলো তার একজন বিশ্বস্ত ভৃত্য। বলল, হুজুর আপনার সবচেয়ে দ্রুতগামী ঘোড়াটা একটু দেবেন। সুলতান বললেন, কেন? ভৃত্য বললেন, রাজ উদ্যান পেরিয়ে যখন আসছিলাম তখন আমি মৃত্যুকে দেখলাম, সে দুহাত বাড়িয়ে আমাকে ধরতে এলো, খুব ভয় দেখালো, আমি তাই বাগদাদে পালাতে চাই। ভৃত্যের প্রার্থনায় সুলতান সঙ্গে সঙ্গে সম্মতি জানালেন। এরপর তিনি নিজেই মৃত্যুর সন্ধানে উদ্যানে এলেন। দেখলেন স্থলপদ্মের গাছের কাছে মৃত্যু গুটিসুটি হয়ে বসে আছে। দেখেই সুলতান বললেন, এই তুমি এখানে কি করছো? আমার ভৃত্যকে কেন মৃত্যু ভয় দেখাচ্ছ? ক্ষমা চেয়ে মৃত্যু বলল, প্রভু আমি ওই ছেলেটাকে ভয় দেখাতে চাইনি, ওকে এখানে দেখে গভীর বিস্ময়ে আমি তার দিকে হাত বাড়িয়েছিলাম। কেন জানেন? ওর এখন এই মুহূর্তে এখানে থাকার কথা নয়, আজ রাতে বাগদাদে আমার সঙ্গে ওর দেখা হওয়ার কথা। সেই যুবক ভৃত্যটি বাগদাদেই মারা যায়। মহারাজ এই গল্পের শেষে মন্তব্য করেছিলেন, এভাবেই মৃত্যু অবশ্য ঘটবে। ভবিষ্যতের গহনে কি লুকিয়ে আছে তা আমরা কেউ জানি না। ভবিষ্যতে আমাদের মৃত্যু হবেই, তার হাত থেকে কোনো রেহাই নেই। কিন্তু যখন পৃথিবীতে এসেছি তখন খালি হাতেই পৃথিবী থেকে যাব না। আধ্যাত্মিক জীবন যাপন না করে কেন আমরা অন্যভাবে দিন কাটাবো? কেন এমন জীবন হবে না যা আমার পক্ষে যেমন অপরের পক্ষেও তেমনি আশীর্বাদ স্বরূপ? সেজন্য মহারাজ বারবার বলতেন, দুর্বল চিত্ত ভীরুর জন্য আধ্যাত্মিক জীবন নয়। এমনকি সমাজকে যারা এড়াতে চায়, সমাজে যাদের শ্রদ্ধার আসন নেই, তাদের জন্যও নয়। আধ্যাত্মিক জীবন বুদ্ধিমান, সংস্কৃতিবান, শিক্ষিত মানুষের জন্য, যারা বিপদের ঝুঁকি নিতে প্রস্তুত, যারা পুরুষকারকে একাগ্র করে যে কোনো কাজে উদ্যমী হয়ে পূর্ণতা বা সিদ্ধি লাভ করে। অর্থাৎ এই যে স্পিরিট পার্সনিফাইড, এই পুরুষকারটার কথা দরকার। আমাদের ওই মেদাটে প্যানে গুডি ভাব এটি দরকার নেই। এবং সেই জন্য বারবার বলছেন, ধর্মজীবন কাদের জন্য জানো? যাদের বুদ্ধিতে প্রখর, আবেগে সংহত এবং সর্বদাই তৎপর। অর্থাৎ যারা বুদ্ধিতে খুব ইন্টেলেকচুয়ালি খুব সাউন্ড, আবেগে যারা সংযত এবং সদাই কর্মতৎপর। সঙ্ঘে যোগদানকারী কে এই সমস্ত যোগ্যতার ভিত্তিতেই দেখা হয়। সঙ্গের প্রবীণ সাধুরা ছাত্রদের মধ্যে থেকে অধ্যাত্ম জীবনের উপযোগীদের বেছে নেন এইভাবেই। তাই জনৈকা প্রবীণ সন্ন্যাসিনীকে মহারাজ একবার চিঠিতে লিখেছিলেন, কি পেলাম তার বিচার না করে আমরা যেন দেখি আমাদের সেবা প্রার্থনা এবং ধ্যান জপের মধ্যে দিয়ে প্রভুকে এবং তার সঙ্গকে আমরা কি দিলাম। আধ্যাত্মিক জীবনে আমরা ব্যক্তিকেন্দ্রিক না হয়ে বিশ্বকেন্দ্রিক হয়ে উঠব। সঙ্গে দুর্বলদের স্থান নেই। দৈহিক, নৈতিক, বৌদ্ধিক এবং আধ্যাত্মিক ক্ষেত্রে যারা অগ্রসর, এ সংঘ তাদেরই জন্য। এবং সেই জন্য বারবার তিনি মহারাজ বলতেন যে আধ্যাত্মিক ভাব চাপতে শেখো, অত প্রকাশ করতে নেই। বেশি প্রকাশ করলে সব নিঃশেষ হয়ে যায়। এই ভাবটিকে প্রকাশ করা নয়। এবং সেই জন্য একজন ভক্ত জিজ্ঞেস করেছিলেন যে মহারাজ জপের সঙ্গে সঙ্গে ইষ্ট মূর্তিকে কি করে মনে ধরে রাখব? পূজ্যপাদ মহারাজ বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণকে ছবি তোলার জন্য যখন স্টুডিওতে নিয়ে যাওয়া হয়েছিল, উনি ফটোগ্রাফারকে সরলভাবে প্রশ্ন করেছিলেন কিভাবে প্রতিচ্ছবি ফিল্মে পড়ে। তাকে উত্তরে বলা হয়েছিল, ফটোগ্রাফের কাঁচে যদি কালি সিলভার নাইট্রেট মাখানো থাকে তাহলে যা ছবি পড়ে তাই রয়ে যায়।
সেখান থেকেই তিনি বলেছিলেন, ঈশ্বরের ওপর ভালোবাসা না থাকলে তার উপদেশ ধারণা করা যায় না। পূজ্যপাদ জ্যোতিষ্বরানন্দজি মহারাজ বললেন, ইষ্টকে যত বেশি ভালোবাসবে তত গভীরভাবে তার রূপ তোমার ধ্যানে ধরা দেবে। ভক্তটি জপ ধ্যানের সঙ্গে মূর্তি পূজার কথা জানতে চেয়েছিলেন। তখন মহারাজ বলেছিলেন, জপের সময় খুব ভক্তি ভরে তাকে ডাকো। যেহেতু তার জন্য আমাদের তীব্র ব্যাকুলতা জাগে না, তাই এতদিন ধরে দীর্ঘ সময় ধরে নাম জপ করেও আমাদের কোনো অনুভূতি হয় না। পূজ্যপাদ মহারাজ বলেছিলেন, মনের অসুখ কি জানো? সংশয়, অবসাদ, চঞ্চলতার বিষয়ে আসক্তি। অর্থাৎ মনের অবসাদ কোনটি? 4টি: সংশয়, অবসাদ, চঞ্চলতা আর বিষয়ে আসক্তি। সেজন্য ঈশ্বর লাভ আমাদের এই আধ্যাত্ম জীবনের পরিপূর্ণতা এনে দেয়। আমাদের ব্যাকুলতায় এগিয়ে যেতে হবে, আমাদের মধ্যে সেই অনন্য ভক্তিকে জাগরণ করতে হবে, তবেই সম্ভব। সেই জন্য বারবার মহারাজ বলছেন যে যেদিন তোমার ভালো জপ হয় সেদিন তোমার দেহ সতেজ হয়, মন অনেক প্রসন্ন হয়, উদার হয়ে ওঠে। অর্থাৎ এইগুলোই যেন জপের একটা আইডেন্টিটি, যে আমরা জপ করলে তার এফেক্টটা যেন বুঝতে পারি। এবং সেই জন্য 1964 সালে জনৈকা শিষ্যাকে লিখেছিলেন, এই শরীরের ভালো মন্দ নিয়ে এত মাথা ঘামিও না, ওটা তো একদিন যাবেই। ঠিক শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছাই পূর্ণ হবে। একমাত্র শ্রী ভগবানকে আশ্রয় করো, অন্য কোনো মানুষের আশ্রয় চেয়েও না। আমরা বারবার সত্যি সত্যি মানুষের উপর ডিপেন্ড করি, কিন্তু বারবার আমাদের মনে রাখতে হয় যে ভগবানকে আশ্রয় করলে আর অন্য কিচ্ছু অভাব থাকে না। এই পূজনীয় মহারাজের মহাজীবনের পরিসমাপ্তি হয়েছিল সেই ভূমা চৈতন্যে বিলীন হয়ে। তিনি বুঝিয়ে দিয়েছিলেন, গুরু কোনো ব্যক্তি নন, মানুষ আকারে তিনি আসলে ঈশ্বরের অভিব্যক্তি। সেই জন্য কোনো এক ভক্তকে তিনি 12ই এপ্রিল 1965 সালে চিঠিতে লিখেছিলেন যে কখনো কখনো ভাবি এরকম হলে বেশ হয় যে ঘুমোতে যাব আর এই পার্থিব শরীর পার্থিব চেতনার স্তরে ফিরব না, অনন্ত জ্যোতিতে মিশে যাব। মহারাজের সেই ইচ্ছাই পূর্ণ হয়েছিল, তিনি অনন্ত জ্যোতিতেই মিশে গিয়েছিলেন। মহারাজের এই কথার সূত্র ধরেই মহারাজকে আভূমি প্রণাম জানিয়ে, আপনাদের সকলকে প্রণাম জানিয়ে আমার আজকের পাঠ এখানেই শেষ করলাম। আজও মাঝে মধ্যে বিরতি এসেছে, এই ফোন এসে গেলেই ইন্টারনেট সংযোগে বিচ্ছিন্ন, আমি করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের হয়ে। এবং একটু মোবাইল ফোনের ডিস্টারবেন্স দেখা যাচ্ছে, দেখবেন মাঝে মধ্যে মোবাইল ফোনে রেকর্ডিং করার সময় একটু ঘুরে যাচ্ছে অ্যাঙ্গেলে, আমাকে বারবার সেটিকে সেট করতে হচ্ছে, কোথাও চিত্ত চাঞ্চল্য এনে দিচ্ছে, অর্থাৎ কনসেন্ট্রেশন অফ মাইন্ড, একমুখী চিন্তার কোথাও বিক্ষেপ হচ্ছে। আমি তার জন্য ক্ষমা প্রার্থী। দেখা যাক প্রভুর ইচ্ছায় সেটি কিভাবে দ্রুত সারানো যায়।